আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো চিকিৎসা খাতের ভণ্ডামি আর কতকাল। কি চিকিৎসা খাতের ভণ্ডামি আর কতকাল? আমাদের দেশের চিকিৎসা, বুঝলেন না, আমাদের দেশটা স্বাধীন হয়েছে 56 বছর হয়ে গেল। এরপরে স্বাধীন হয়েছে, এর সমসাময়িক স্বাধীন হয়েছে, বা এর কিছু আগে স্বাধীন হয়েছে। এইরকম বিভিন্ন দেশে আমাদের দেশের যারা স্বনাম ধন্য লোক, ধনাঢ্য লোক, ক্ষমতাবান লোক, তারা চিকিৎসা করবার যায়, বুঝলেন না। যায় কেন? এখানকার সে ওই সমস্ত জায়গার, ওই সমস্ত দেশের চিকিৎসা অনেক উন্নত, সেই জন্যে যায়। তা আমাদের দুঃখ হলো, এই যে 56টা বছর গেল, তাইলে এদেশের যারা কর্ণধার ছিলেন রাষ্ট্রীয় ক্ষমতায়, তারা কি করলেন? হ্যাঁ, ইচ্ছা করে ভাই এই দেশের চিকিৎসাকে ধ্বংস করে রাখছে, নিচে বসিয়ে রাখছে ইচ্ছাকৃতভাবে। অর্থাৎ রাষ্ট্র ক্ষমতায় যখন যারা থাকে, তাদের রাষ্ট্রীয় বিধান আছে, তাদের চিকিৎসা সরকারি খরচে অন্য দেশে গিয়ে নিতে পারবে। তারা দেখেন তেমন অসুখ হোক না হোক, তারা ওই বছরে বছরে কয়বার যাইতেছে বিদেশে। সেই সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, থাইল্যান্ডে, আরও বিভিন্ন দেশে যায়, বুঝলেন না, সরকারি খরচে যায়। এতে সুবিধা আছে। ওই চিকিৎসার নাম কইরা ওই দেশও দেখা হয়, ভ্রমণও হয় সরকারি খরচে, কিছু কেনাকাটাও হয়, আর চিকিৎসা তো হয়ই, বুঝলেন না। বিল টিলও হয়, বিল টিলও পায়। তো এই হলো আমাদের দেশের অবস্থা। তো অন্য দেশ যদি পারে চিকিৎসা উন্নতকরণে, তা আমাদের স্বাধীন হয়ে কেন যাইতে হবে? কে এই দুঃখিত বাঁচলাম না। এদেশের আপামন সব গরিব মানুষ এখানেই চিকিৎসা পায় না। এই নিম্নমানের যে চিকিৎসা আমাদের দেশে, এইগুলোই পায় না, সবার জন্য জুটে না। আর তাদের পাশ কাটিয়ে তাদের চোখের সামনে রাষ্ট্রীয় খরচে এরা বিদেশে যায় এই যে চিকিৎসাটা নেয়, আরও অন্যান্য সুযোগ সুবিধা নেয়। ন্যূনতম লজ্জা থাকলে তেগলে পারে না। মানুষ কতটা বেলজ্জা হইলে এই দেশের জনগণের খলিফা হইয়া বা প্রতিনিধি হইয়া কিভাবে এদের রাইখে এইভাবে যে চিকিৎসা করে, রাষ্ট্রীয় টাকা ওড়ায়। ব্যবস্থা করলে করা যাইত। নিজেদের দেশের হয়তো এইরকম জ্ঞানী লোক নাই যে এত উন্নত চিকিৎসার ব্যবস্থা করবে, গড়ে তুলবে। তো বিনিয়োগ আকৃষ্টগুলো আসবে বিভিন্ন দেশের থেকে, বড় বড় বিশেষজ্ঞ, বড় বড় দেশ ফান্ড পুঁজি, তাদের মেধা নিয়ে আসবে, করবে, সরঞ্জাম নিয়ে আসবে। তো অনেক দেশে হয়েছে, তা আমাদের দেশে করে না কেন? করে না ওই যে বললাম না কিছুক্ষণ আগে, যে ওই যে রাজন্যবর্গ যারা আছে কতগুলো সুবিধা পায়, চিকিৎসার নামে বিদেশে গেলে সুবিধা পায়। মানে এই দেশে যদি উন্নত হয়, অন্য দেশের মানুষ যদি এই দেশে আসতে থাকে চিকিৎসা নেবার, তাহলে তো এই সুযোগের থেকে বঞ্চিত হবে। জাতির সাথে এই ভাওতাবাজি আর কতদিন চলবে রাজন্যবর্গে? এই প্রশ্নটা রাইখা এখনকার মতো আমার এই বয়ানটা শেষ করলাম। ভালো থাকুন বন্ধুগণ।